আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের পড়াবো সিকিউ। তো কথা হলো সিকিউটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ মনে হচ্ছে যে এরকম সিকিউ আসতে পারে পরীক্ষা। হ্যাঁ, তো তোমরা সিকিউটা দেখো। দেওয়া আছে কি পি ইকুয়াল টু 66 10, কিউ ইকুয়াল টু 2b16। পি এর মান কত হলে, গ নাম্বার দেওয়া আছে কি পি এর মান 102n হলে। এরকম অঙ্ক আমি একবার করাইছিলাম, দেখো এটা আবার করাচ্ছি। তাই কি লিখবা, কত শর্ত মতে কি লিখবা, শর্ত মতে কি 102n ইকুয়াল টু 66 10। তো এটা কি করবা, কত এটা তুমি কি করবা, এটা ডেসিমেলে নিয়ে যাবা। তাকে আমরা কি করবা, 1 × n প্লাস 0 × n প্লাস 2 × n ইকুয়াল টু 66। এর 10টা উঠে যাবে, তাহলে n এর উপর স্কোয়ার হয়, এখানে কত হয় 0, এখানে হয় কত 2, 66। এবার কি করবো, কত 66 মাইনাস 2, তাহলে n কত হবে, কত 64, তাই না? আর স্কোয়ারটা দিকে কি হবে, রুট হবে, তাহলে n এর কত হচ্ছে 8। n এর কত 8। এইরকম অঙ্ক করতে হয়, n এর মান বার করতে হয়। হ্যাঁ, তো n এর মানটা এমনি বার করবা। এখন তো কি আছে, 2 এর পরিপূরকের সাহায্যে -p10 এবং -q10 নির্ণয় করো। ভালো করে দেখো, দেখো তো -p10 মানে কি, p কত দেওয়া আছে 66, তাই না? এটা কি করবো, কত আগে কত হচ্ছে আমাদের 66, p ইকুয়াল টু কত হচ্ছে -66, তাই তো? তো এটা কি দেওয়া আছে, কত মাইনাস মান দেওয়া আছে, আরটা কত বলছে প্লাস, -q ইকুয়াল টু কত, 2 এর সঙ্গে কত দিবা, মাইনাস দিবা। তো এদের কি করতে হবে, আমাদের যোগ করতে হবে, তাই না? এটা কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে কেমন যোগ করবা, দেখো এইটাকে একটা টুস কমপ্লিমেন্টে নিয়ে যাবা, 66 কে একটা কোড পড়াছিলাম না এরকম, 1 2 4 8 16 32 64 128, কত হয় 66 মিলাও, 64 আর 2 66, তাই না? কত হচ্ছে, কত মাইনাসটা কি ধরবা, প্লাস ধরবা। তাহলে 0 1 0 0 0 0 1 0, তাই না? 3 6 8, এখন মানে উল্টাই দাও, 1 0 1 1 1 1 0 1 প্লাস 1। তাহলে এটা ওয়ান্স কমপ্লিমেন্ট, এটা কত হচ্ছে 0 1, আচ্ছা 2s কমপ্লিমেন্ট, কত কত হয়, কত দেখি 0 সরি 1 1 1 1 0 1, এটা হলো কি -66। দেখো -66 এর মান পাইছি, এটা হলো টুস কমপ্লিমেন্টের সাহায্যে মানটা বার করলাম। এরপর কি করবো, কত এটা আছে না, এটাকে আমরা এখন টুস কমপ্লিমেন্টের সাহায্যে বার করবো। দেখো মানটা বার করো, কত এটা বাইনারি মান কত হয়, মানটা বার করে পাবে 2b, তাই না? এদিক বার করি সাইড দিয়া, 2b 6, 2b কত আছে 6, 16 দেওয়া আছে, তাই তো? সরি, এটা তো 16 দেওয়া আছে রে, ভুল করে ফেলছি। এটা কাজ কাজ করবো আগে, এটা বার করলাম না আমরা। এখন আমরা 66টা বার করবো, যেহেতু পি ইজ ইকুয়াল টু, তাই না? কিউর মানটা বার করি, এখানে কত দেওয়া আছে 2b দেওয়া আছে না, তো এটা কি দেওয়া আছে 16 দেওয়া আছে, এটা কিসে নিয়ে যাবা, এটাকে নিয়ে যাবা কি বাইরেতে নিয়ে যাবা। তাহলে কত হয় 11 না, 1 1 0 1 1 আর 2 10 11, আর এটা কত হয় 0 1 0 0। তাহলে এটা কি পাইলাম, এটা আমরা কি পাইলাম, বাইনারি মান পাইলাম এটার। এখন এটাকে টুস কমপ্লিমেন্টে নিয়ে যাব, দেখো ওটা টুস কমপ্লিমেন্ট নিয়ে যাও। তাহলে -q ইজ ইকুয়াল টু কত হচ্ছে, তাহলে আমাদের -q10, এবার কত বাইনারি মান কত পাচ্ছি, তাহলে এই মানটাকে এখন আমরা কি নিয়ে যাব, সরি 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 সরি, হ্যাঁ এটাকে আমরা এখন এটা নিয়ে যাই, দেখি কত হয় 0 0 1 0 1 0 1 1। তো এটা পাইলাম না, এটা উল্টাই দাও, 0 0 1 0 1 0 1 1, এটা পাইলাম ওয়ান্স কমপ্লিমেন্ট, তাই তো? ওয়ান্স কমপ্লিমেন্ট, এটা কি করবো, কত প্লাস 1 লিখবো। এটা কি পাইলাম, হুম
তাহলে 1 0 1 0 1 0 1 1, এটা হলো কি টুস কমপ্লিমেন্ট। এখন যত দুটো টুস কমপ্লিমেন্ট হয়ে গেছে, তাই এটা মানটা আমরা এখন মাইনাস কিউ 10 এখানে লিখতে পারি। এখন এই দুটো মান কি করতে হবে, আমাদের যোগ করতে হবে। দেখো দুটো মান কি করতে হবে, যোগ করতে হবে। দেখো মান দুটো যোগ করো। প্রথমটা কত বসি, 1 0 1 1 সরি 1 0 1 1 1 1 2 3 4 5 3 4 5 0, তাই তো 8টা। এখন এইটা 1 0 1 1 0 1 1 0 1, তারপর 0 1 0 0 1 0 দুইটা 1, এটা প্লাস করবো তাই না। এখন যোগ করে দিলে কত হয়, 1 হয় 1 হয় 0 হয়, তাহলে এখানে কত হবে, 1টা আসলো তাহলে 0 হচ্ছে না এখানে, 0 হাতে গেলে 1 1 0 হাতে গেলে 1 0 হাতে গেলে 1 1 1, তাহলে কত হয় 1 2 3 4 5 6 7 8 9। এখন তো এটা কি বিট, এটা হলো সাইন বিট, এটা কি বিট, 1টা হলো কি বিট, ক্যারি বিট, তাই তো ক্যারি বিট। এখন দেখো তুমি কি করবা, এখানে তোমাদের আমি একটা জিনিস পড়াছিলাম যে কি, যে যদি আমাদের সাইন বিট 0 হয় মানটা কি হবে, ধনাত্মক, আর সাইন বিট 1 হলে মানটা কি হবে, ঋণাত্মক, তাই না। তখন এখন তোমার কাজ কি, এখন হলো এটা যেহেতু আমাদের ক্যারি বিট একবার এসে, তাহলে ক্যারি বিটটা কত কি গ্রহণযোগ্য নয়, তাহলে আমাদের অ্যান্সারটা হবে সাইন বিট থেকে, তাই না। সাইন বিট কত, সাইন বিট হচ্ছে 1, সাইন বিট 1 থেকে, তাহলে এটা কি করবো, আবার টুস কমেন্ট করতে হবে। তাহলে একবার যেহেতু সাইন বিট 1, তাই না, তাই মানটা কি আমাদের নেগেটিভ, সুতরাং এটা কি করব, সুতরাং প্রাপ্ত মানকে পুনরায় টুস কমপ্লিমেন্ট করে পাই। আবার টুস কমপ্লিমেন্ট করে দিলে 1 0 0 1 0 0 1 1, উল্লাই দাও, এটা হলো ওয়ান্স কমপ্লিমেন্ট। দেখো তাহলে 0 হচ্ছে এখানে, 1 হচ্ছে এখানে, 0 হচ্ছে, তাহলে এটা হলো আমাদের কি টুস কমপ্লিমেন্ট। তাহলে এটা আমাদের অ্যান্সার, যেহেতু এখানে সাইন বিটটা হচ্ছে 0, মানটা বেড়ে গেছে। এখন দাও তাহলে কত হচ্ছে, এখন এটা বাইনারি মানটা বলে, এটা দশমিক মানটা নিয়ে আসতে হবে। এখন এটাকে কুটে বসাও, 1 2 4 8 16 32 64 128, তাই না। কোটাত বসা কত হয়, তাহলে 64 96 96 আর 8 104 104 8 108 109, তাহলে এটা দশমিক মানটা কত হয় আমাদের, এটা দশমিক মান হবে 109। কিন্তু একটা কাজ করতে হবে, দেখো যেহেতু এখানে সাইনবিটটা অন রয়েছে না, তাহলে আমার সাইনবিট ক্ষেত্রে অন হলে কি হয়, মানটা নেগেটিভ হবে, এই নেগেটিভ চিহ্নটা তোমাকে এখানে বসাই দিতে হবে। এটা হলো অ্যান্সার। তাই কথা মোরাল অফ দ্য সামারিটা কি, সামারিটা হচ্ছে প্রথমে আগে তুমি দুইটাকে টুস কমপ্লিমেন্ট করবা, টুস কমপ্লিমেন্ট করার পর কি করবা, দেখবা যে মানটা সাইনবিটটা 0 না 1, সাইনবিট যদি 0 হয় তাহলে অ্যান্সার ওখানেই শেষ, কিন্তু সাইনবিট যদি 1 হয় তাহলে মানটা কি করবা, ওই মানটাকে আবার টুস কমপ্লিমেন্ট করবা, করার পর দশমিক মানটা নিয়ে আসবে, দশমিক মান নিয়ে আসার পর কি করবা, যে এখানে যেহেতু তোমাদের সাইনবিট 1, অনের জন্য চিহ্নটা কি হয়, নেগেটিভ হয়, এই নেগেটিভ চিহ্নটা এখানে বসাই দিবা। তো তোমাদের এইরকম সাইনবিট 1 করার ক্ষেত্রে আমি 1 হবে দেখি এই জন্য এই অঙ্কটা করাইলাম। কথা হলে এইরকম অঙ্ক তোমরা বাসায় প্র্যাকটিস করিও, যারা করেছো, যারা ক্লাসটা বুঝেছো তারা কমেন্টে ইয়েস লেখো। ধন্যবাদ।